আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্যে ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক ভারসাম্যকে সম্পূর্ণ নড়বড়ে করে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই এই যুদ্ধ থামাতে পারেন, তবে তার জন্য দুটি কঠিন শর্ত মেনে নিতে হবে। ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ত্যাগ করতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের স্বপ্ন ছেড়ে দিতে হবে। যুদ্ধের ৩.৫ বছর পর ট্রাম্পের মুখ থেকে যে কথাটি বেরিয়ে এলো, ঠিক এই কথাটি শুরু থেকে বলে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই পরিস্থিতিতে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে সুর ছিল অনেকটাই ভিন্ন। জেলেনস্কি রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছালেও তার অভ্যর্থনায় কোনো আড়ম্বর ছিল না। অন্যদিকে পুতিন আলাস্কা সফরের লাল গালিচা অভ্যর্থনা পেয়েছিলেন। এমনকি দুই নেতার বৈঠকের সময় ছিল মাত্র ৪৫ মিনিট, যেখানে পুতিনের সঙ্গে বৈঠকের কোনো সময়সীমা ছিল না। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে নিজের সাধারণ সামরিক পোশাকের জন্য ট্রাম্পের তোপের মুখে পড়েছিলেন জেলেনস্কি। এবার তিনি সেই ভুল করেননি, একটি কালো স্যুট এবং শার্ট পরে এসেছিলেন। ট্রাম্প তার পোশাকের প্রশংসা করে বলেন যে তিনি ইউক্রেনীয় এবং রুশদের সমানভাবে ভালোবাসেন। বৈঠকে জেলেনস্কি তার স্ত্রী ওলেনা জেলেনস্কির পক্ষ থেকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে রাশিয়ায় আটক ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই বৈঠকে কোনো ডিল বা নো ডিল নয়, বরং মানুষ হত্যা বন্ধের একটি প্রচেষ্টা। তিনি ৬টি যুদ্ধ শেষ করেছেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ সবচেয়ে কঠিন। তবে তিনি আত্মবিশ্বাসী যে সমাধান খুঁজে পাওয়া যাবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের আগের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়া। আলাস্কায় তিনি বলেছিলেন রাশিয়া যুদ্ধবিরতি না মানলে তাদের ভয়াবহ পরিণতি হবে, অথচ তিনি এখন বলছেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার জেড ক্লাস বা শেষ সারির অংশীদার হবে। এর জবাবে জেলেনস্কি বলেন, তিনি প্রশিক্ষণ, অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য সহ সবকিছুর গ্যারান্টি চান। এই সংকটের অর্থনৈতিক দিকটিও বিশাল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউক্রেনকে এই যুদ্ধের জন্য প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৭০ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে, যা বাংলাদেশি টাকায় প্রতিদিন প্রায় ১১,০০০ কোটি থেকে ১,৮৭০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কয়েকটি পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নির্মাণ করা যেত। এই কঠিন আর্থিক ও সামরিক বাস্তবতার মধ্যে আলাস্কা বৈঠকে পুতিন ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্কের মতো আরও কিছু অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার প্রস্তাব দেন এবং বিনিময়ে কিছু এলাকা ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন। জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ট্রাম্প এতে বড় ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছেন, যা জেলেনস্কির উপর এক অঘোষিত চাপ তৈরি করেছে।